নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে মুমিনের যখন মৃত্যু হয় সূর্যের আলোর ন্যায় আলোকিত চেহারা সম্পূর্ণ ফেরেশতা জান্নাত থেকে সুগন্ধিময় রেশমি কাফনের সঙ্গে নিয়ে আসে মুমিন ব্যক্তিকে সালাম করে মালাকুল মাউত বা মৃত্যুর ফেরেশতা তার রূহ কবজ করার পূর্বে তাকে ওই বলে সুসংবাদ দেবেন, হে পবিত্র আত্মা, তুমি খুশি হও, তোমার জন্য রয়েছে আল্লাহর রহমত এবং জান্নাতের নিয়ামত। এই খবর পেয়ে মুমিন ব্যক্তির আত্মা আল্লাহর দরবারে হাজির হওয়ার জন্য ব্যাকুল হয়ে পড়ে। ফেরেশতা তার রূহ কবজ করার পর তা সুগন্ধময় সাদা রেশমি কাপড়ে জড়িয়ে আকাশের দিকে নিয়ে যায়। ফেরেশতারা আকাশের দরজায় পৌঁছানো মাত্রই ওই মুমিন বান্দার পরিচয় পেয়ে তার জন্য আকাশের দরজা খুলে দেন এবং তাকে স্বাগতম জানান। ফেরেশতা তার রূহকে এমনইভাবে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম আসমানে নিয়ে যান। ওখানে পৌঁছানোর পর মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশ আছে, হে আমার বান্দার নাম ইল্লিনে তালিকাভুক্ত করো। তারপর প্রশ্ন উত্তরের জন্য তার রূহ পুনরায় তার শরীরে ফেরত পাঠানো হয়। আল্লাহ আমাদের প্রত্যেক মুসলমানকে মুমিন বান্দা হিসেবে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। আমিন।